আবাবিলের প্রজ্ঞা ও কাবার হিফাজত, আল্লাহর ক্ষমতা সত্যিই অতুলনীয়। যখন আব্রাহা তার বিশাল সেনাবাহিনী ও শক্তিশালী হাতিদের নিয়ে কাবা ধ্বংস করতে মক্কার দিকে অগ্রসর হয়েছিল, তখন মক্কার মানুষ ছিল সম্পূর্ণ অসহায়। তাদের ছিল না কোনো সেনাদল, না ছিল কোনো অস্ত্রশস্ত্র। কিন্তু আল্লাহর ঘরের হিফাজত তো স্বয়ং আল্লাহই করেন। আর সেই হিফাজতের জন্য তিনি সমস্ত পাখির মাঝে যে বিশেষ পাখিটিকে বেছে নিলেন, তা হলো আবাবিল। তুমি কি কখনো ভেবে দেখেছ কেন আবাবিল? আবাবিল এক আশ্চর্য ও বিশেষ প্রজাতির পাখি। বলা হয়, পৃথিবীর একমাত্র পাখি এটি, যা টানা 10 মাস পর্যন্ত মাটিতে না নেমে আকাশে ভেসে থাকতে পারে। আকাশে সে খায়, পান করে, এমনকি ঘুমিয়েও নেয়। এর উড়ানো সাধারণ পাখির মতো নয়। এটি গ্লাইডিং কৌশলে, অর্থাৎ বাতাসের প্রবাহকে ব্যবহার করে, অল্প শক্তিতে অসাধারণ দীর্ঘ পথ পাড়ি দিতে পারে। বলা হয়, এটি প্রায় 14,000 কিলোমিটার পর্যন্ত বিশ্রাম ছাড়া উড়তে সক্ষম। আবাবিলকে আল্লাহ দিয়েছেন অপার সহনশীলতা, অসাধারণ গতি এবং দৃঢ়তা। যখন আব্রাহার বাহিনী কাবার দিকে আসছিল, তখন আল্লাহর হুকুমে আকাশ থেকে হাজারো আবাবিল নেমে এলো। প্রতিটি আবাবিলের ঠোঁটে ছিল একটি করে ছোট পাথর এবং দুই পায়ে আরও দুটি পাথর। সেই পাথরগুলো সাধারণ পাথর ছিল না, আল্লাহর আদেশে তাদের ছিল পাহাড়সম ধ্বংসশক্তি। আবাবিলগুলো সেই পাথর আব্রাহার সৈন্যদলের ওপর বর্ষণ করল, আর মুহূর্তের মধ্যে পুরো বাহিনী ধ্বংস হয়ে গেল। বাঁচল না হাতি, না সেনা। পৃথিবী দেখল, আল্লাহ চাইলে একটি ক্ষুদ্র পাখির মাধ্যমেও সবচেয়ে শক্তিশালী বাহিনীকে বিনাশ করতে পারেন। এ ঘটনা আমাদের শিক্ষা দেয়, আল্লাহর ঘর, আল্লাহর দিন, আল্লাহর বান্দার হেফাজত অস্ত্রের জোরে নয়, বরং আল্লাহর আদেশেই হয়। আর আল্লাহ যার মধ্যে শক্তি দেন, সে ছোট হয়েও দুনিয়াকে বদলে দিতে পারে। আজও আবাবিল আছে, তাদের উড়ান, তাদের শক্তি, তাদের বাধ্যতা আমাদের মনে করিয়ে দেয়। যখন মানুষ আল্লাহর আদেশের সঠিক অনুসারী হয়, তখন তার ক্ষুদ্রতার কোনো ব্যাপার থাকে না, সেই হয়ে ওঠে আল্লাহর জমিনের বড় পরিবর্তনের কারণ।